বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের অবদান রাখার পাশাপাশি সামাজিক ব্যবসা করার প্রতিও আহ্বান জানান তিনি। শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির জন্য আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে ২১৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পোশাক শিল্পে দেশি বিদেশি চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতেই পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যত দ্রুত সম্ভব রাষ্ট্র সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। হারিকেন ফ্রান্সিন লুইজিয়ানা উপকূলে আঘাত এনেছে। বন্যা সতর্কতা জারি করা হয়েছে লুইজিয়ানা থেকে ফ্লোরিডার ৯ মিলিয়ন মানুষের জন্য। লুইজিয়ানা ও মিসিসিপিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিসই যোগ্য নেতা বলে দাবি করেছেন ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস। তিনি আরো বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আস্থা না রাখা ব্যক্তি কোনোভাবেই দেশের কল্যাণে কাজ করতে পারেন না। প্রথম অপেশাদার মহাকাশচারী হিসেবে স্পেস ওয়াক করেছেন বিলিয়নিয়ার ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান। পোলারিস ডন নামে পরিচিত এই মিশনে মোট ৪ জন মহাকাশচারী রয়েছেন। তারা হলেন আইজ্যাকম্যান, তার ঘনিষ্ঠ বন্ধু স্কট কিড, ২ স্পেস এক্স প্রকৌশলী আনা মেনন ও সারা গিলিস। গাজার এক স্কুলে ভয়াবহ বোমা হামলায় জাতিসংঘের ৬ কর্মী সহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। স্থানীয় সময় বুধবার রাতে মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত আল জাউনি স্কুলে বোমা হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ২২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০৪ জন নিখোঁজ রয়েছেন। টাইফুন ইয়াগিকে চলতি বছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলা হচ্ছে। ভিয়েতনামে এই ঝড়ের তাণ্ডব চলছে গত শনিবার থেকে। ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। বৃহস্পতিবার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়। পেসার শরীফুল ইসলামের জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রফি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে পুরো দল। জাতিকে একত্রিত করতে খেলাধুলার শক্তির কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।